আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে লাগলো, মালিক আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি মাবুদ ছাড়া কোনো উপায় নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলে, মালিক আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহান শব্দ দিয়ে আল্লাহ পবিত্রতা বর্ণনা করলেন, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি, আমার আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার শরণাপন্ন না হইতো, কিয়ামত পর্যন্ত আমি ইউনুস রে মাছের পেটের ভিতরে ধরে রেখে দিতাম। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত কি নিছে? উনি আর এই শহরে যাবে না, এই যে উনি যাবে না, এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত? এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি কয় আমি গেলে আমার এরা মারবো, সুতরাং আমি আর এই গ্রামেই ঢুকবো না। এই সিদ্ধান্তটা ওনার একান্ত ব্যক্তিগত, এটা আল্লাহর পক্ষ থেকে না। আর ওনার ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আল্লাহ এই সিদ্ধান্তটার উপরে খুশি হন নাই। আল্লাহ এই সিদ্ধান্তের উপরে কি হয়েছে না, উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়া বললো যে আমি দেশ ছেড়ে, এখন আগে তো ইসলাম যে একটা জেলার ভিতরে, দেশটাই আমি ছেড়ে দিই, দেশ ছেড়ে আমি বিদেশ যাবো গা, ই এলাকাতে রাখবো। এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ওনার স্ত্রী এবং ওনার দুই ছেলে লইয়া যখন উনি দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে, আল্লাহর কাছে এটা মোটেও পছন্দ হয়েছে। উনি মনে করছে আমার তো এটার অপরাধ না, আমি আর 40 বছর দাওয়াত দিছি, এরা কালেমা পড়ছে না, আল্লাহর কাছে গজবের কথা বলছি, আল্লাহই কইল 3 দিন পরে গজব দিব, এখন গজব দিছে না, তো দোষ আমার কিটা? মানে এর কাছে আমি কালা রইছি না, আমি গেলে তো আমার মারবো, সুতরাং আমার উচিত দেশ ছেড়ে দেওয়া। উনি নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আল্লাহ পছন্দ করে নাই, বিদায় ওনারা ধরে নিছে। কোন আল্লাহকে ছেড়ে দিছে না পাকড়াও করছে? আল্লাহ পাকড়াও করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালার ঘটনা তোমরা শোনো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রী এবং 2টা সন্তান লইয়া দেশ ছেড়ে বিদেশ যাওয়ার একটা সিদ্ধান্ত নিল। ইউনুস নবীর এই সিদ্ধান্তের উপরে মালিক কোন সময় খুশি হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি না হওয়ার কারণে ওনারে পাকড়াও করছে। উনি ওনার স্ত্রী লইয়া সন্তান লইয়া যখন বিদেশ যাবে, রাস্তার মধ্যে কিছু বকাটে লোক ওনারা রাখতেছে। বকাটে লোক বুঝুননি, চরিত্র খারাপ, আউল ফাউল কিছু লোক থাকে না, এদেরকে বকাটে বল। রাস্তার মধ্যে আটকায় বলতেছে, হুজুর আপনি আর আপনার সন্তান লিয়ে যান গা, কিন্তু আপনার বোর্ডারে দিয়ে যান গা। নাউযুবিল্লাহ, শুনি বোর্ডারে দিয়ে যান গা। ইউনুস নবী গায়মের পয়গম্বর, উনি আমার স্ত্রী, তোমরা এটা কি থাকো বলে হ, কিন্তু আমরা হুজুর আপনার ওয়াজ না, আমরা সুস্থ না, আপনি সুজা যান, বোর্ডারে দিয়ে যান, এটা আমাদের বসের অর্ডার। এখন দেখতেছে তারা এমন অবস্থা শুরু করতেছে যে উনার বিবিরে রাখবে, এদেরকে মাফ করবে। উনার বিবি বলল যে স্বামী আপনি আপনার গন্তব্যে চলে যান, আমাকে আল্লাহর উপরে ছেড়ে দেন, আমার ইজ্জতের হেফাজত আল্লাহ করবে। ইউনুস নবী ওনার বিবিরে এই বকাটাদের হাতে দিয়া ওই যাওয়া শুরু করছে। ওনার 2 ছেলে ইয়াদ রাখেন, দর্শনী আল্লাহ কথা পায় না, পাকড়াও খালি শুরু হয়েছে। মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিরে বকাটে রাখতেছে, আরে আল্লাহ পাকড়াও করা শুরু করছে, দইরা লইছে, কিন্তু ধরা শুরু হইছে, খালি বিবি আটকাইছে। কিছুক্ষণ যাওয়ার পরে দেশ ছেড়ে বিদেশ যাবে, দেশ ছেড়ে বিদেশ যাবে, মাঝখানে একটা নদী অতিক্রম করে যেতে হয়। নদীটা একটু পার হইয়া পরে জাহাজ গিয়ে উঠবে। চিন্তা করলো এটা বাড়িতে গেলে তো 2 ছেলের একসাথে নিয়ে পার হওয়া সম্ভব না। একজনটা রাখছে নদীর পারে, আর একজনটা কুলে নিয়ে জাহাজে উঠবে। এমন সময় এক মাছ আইয়া বাচ্চা লয়ে গেছে। কথা বুঝতেছেন না? আমার ছোট বাচ্চাটারে কাফা দিয়া মাছ লয়ে গেছে।
ধরছিনি আল্লাহ কথা কই না। সিদ্ধান্ত কি আল্লাহর পক্ষ থেকে না উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছিল? এই ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ বেজা করে দিয়েছে। এখন উনি চিন্তা হলো ছেলে দিলে গেল গা, দৌড়ায় গেছে বড় ছেলেটাকে ধরার জন্য। বড় ছেলেটাকে ধরতে ধরতে একটা বাঘে লইয়া দৌড় মারছে। কিতা বুঝেন? ধরছিনি আল্লাহ কথা দিয়ে কই না। বিরক্ত লাগতেছি না আপনারা? ছোট ছেলেটারে তাফা দিয়া মাছে নিল, বড় ছেলেটারে বাগে নিয়ে গেছে, বিবিটারে বকাটা আটকাই দিছে। উনি করছেনি মুসিবত, আল্লাহ পাকড়াও করছেনি। সিদ্ধান্ত আল্লাহর না ওনার ব্যক্তিগত ছিল। উনি বারাক্রান্ত মন নিয়ে, মনটা খুব খারাপ, বিবিও হারাইলো, দুটো বাচ্চা হারাইলো, কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করেন। উনি দেশ ছেড়ে দিবে। এখন উনি গিয়া যাত্রীবাহী জাহাজে উঠছে, যে জাহাজ দিয়া দেশ ছেড়ে আরেক দেশে যাচ্ছে। ইউনূস আলাইহিস সালাম যখন নদী পার হইয়া যাত্রীবাহী জাহাজে উনি ভ্রমণ করলেন, এমত অবস্থায় জাহাজ তার যাত্রী নিয়ে যখন গন্তব্যের উদ্যোগে রওনা দিল, মাঝখানে গিয়ে এখন জাহাজের জায়গা দিবে, এক জায়গা ঘুরতেছে। কেমন যারা যাত্রী আছি না, ঘটনা কি তা প্রতিদিন আমরা যাই, সপ্তাহে একবার হইলে আমরা যাই, এরকম তো কোনোদিন করছি। অহন্দি জাহাজ সাগরের মাঝখানে গুলো, জাহাজ সাগরের মাঝখানেই ঘুরতেছে। এর এখন কোন লোক আছে যে কোন ধরনের অপরাধ করছে, যার কারণে আজকে আমাদের এই মুসিবত। এখন কি করণীয়? করণীয় হইল লোক বেশি উঠে গেছে, দুই একজনে উড়াইয়া পানি ফেলাইছিল, তৈলে গিয়ে জাহাজ যদি ঠিক হয়। সবাই মরা তো লাভ নাই, না না সবাই মরতে দেবে, দুই একজন মরুক, কেটা মরবা প্রস্তুত নেও, না এটা সম্ভব না। আচ্ছা কোন চান আপনারা কেন যারা সবাই বসে, সবাই তো জাহাজে উঠে, কারণ আমি গেলে তো দুই একজন লাভ দেন সাগরে, কেউ রাজি হইব? এখন এরা হয়তো দুই একজন তো লাভ দিতেই বলে, কিন্তু জাহাজ চলবে না, হয়তো ফালতু আলাপ বাদ দেন। মিয়া কেন জাপ দিব? কেউ কি জাপ দিতে রাজি? ওগুলো করণীয় কি? লটারি দেয়, লটারি শুরু হয়েছে। লটারির মধ্যে যার নাম উঠবে তারা আমরা দইরা সাগরে ফেলাই দিব। তখন তুমি নিজে বুঝে নেবা যেটা তোমার কপালের দোষ, তোমার ভাগ্যের ব্যাপার, এটা মাইনে নিবা। যখন তোমার নাম উঠবো তুমি বুঝবা যে এটা কিতা করবো, আমার ভাগ্য লেখা ছিল সাগরে লাভ দেওয়া, কিছু করার নাই, এটা ভাগ্যের উপরে ছেড়ে দিবা। এটা ঠিক, যার নাম উঠে আমরা নিজেরা বুঝে নিবো যে আমার কপালের দোষ। এখন লটারি টান দিবে। লটারি টান দিতে গিয়ে সর্বপ্রথম যে নামটা উঠছে দিল ইউনূস আলাইহিস সালাম। ওনারা কিছু বুঝতেছেন? কথা কই না? বুঝতেছেন না কিছু? বড় মুসিবত, মুসিবত খালি শুরু হয়েছে, আল্লাহ খালি শুরু হয়েছে। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ। এই মাসওয়ালার ঘটনা খালি শুরু হয়েছে। রব্বে কারীম বলেন, মাসওয়ালা যখন, মাসওয়ালা মানে ইউনূস আলাইহিস সালাম যখন জাহাজের ভিতরে বসা, মানুষগুলা লটারি নিয়ে যখন নাম টান দিল, ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেছে প্রথম। যেই মাত্র ইউনূস নবীর নাম উঠছে, এরা ইউনূস নবীর ভাই, ইউনূস কারো ইউনূস নবী ভাই, এরা সকলেই ইউনূস নবীর দিকে তাকাইবে, অভাব হয়ে তাকাই আছে। সব বনাশ সব। এই লোক কোনোদিন অপরাধী হতে পারে না, আর এই লোককে আমরা সাগরে ফেলাইব না। যদি আমরা এই লোককে সাগরে ফেলাই, এতক্ষণ পানির উপরে জাহাজ ঘুরছে, কিছুক্ষণ পরে পানির নিচে ঘুরব, কারণ উনি তো আল্লাহ আমাদের চেহারা দেখে নবীদের চেহারা। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীদের চেহারা কি আপনার আমার মতো? নবীদের চেহারা, এরা দেখে সব না। এই লোক ফালাইলে বিপদ আরো কমতনাতে বাড়বো, ওইটা ভুলে উঠছে, আবার লটারি টান দিচ্ছে, আবার ইউনূস নবীর নাম। ইউনূস নবী কইও কোনো লাভ, আমি অপরাধী, আমারে পানিতে ফালাই দাও, সব সমাধান হয়ে যাবে। এরা কই যে সব বনাস, কি কথা কই না, আপনারা যদি আমরা পানিতে ফালাই বিপদ আমরা পারবো, কয়টা ভুলে উঠছে, আবার দে, আবার লটারি টান দিল, আবারও ইউনূস নবীর নাম। কথা বুঝতেছেন আমার? আবার ইউনূস, এরা কই ঘটনা কি?
5 বার 6 বার 10 বার দেওয়ার পর ইউনূস নবীর নাম উঠতেছে। এখন সে সাথে হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দিন, চেষ্টা করছি আপনারা বাঁচাইতে, কোনো লাভ নেই। তারপরে আপনার নাম উঠে ঘটনাটা ঘটছে, হ্যাঁ হুজুরে তার দুইটা পানি চলে যাবে, বহুত চেষ্টা করছি বাঁচাইতে। ইউনূস নবীর এরা দুইটা নিচে সাগরে ভালো পানি পড়তে পারে না, মাছে এগিয়ে গেছে। কথা বুঝতেছে? পাকড়াও করছে কে? খালি এটা হিসাব রাখেন কি পরিমাণ দোষ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করতেছি। মাছওয়ালা মাছের পেটের ভিতরে চলে গেল। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মালিক বলেন মাছওয়ালার ঘটনা শুনো। মাছওয়ালা কি ঘটনাটা ঘটাইছে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাছের পেটের ভিতরে অন্ধকারের ভিতরে যখন ইউনূস পয়গম্বর চলে গেল, অন্ধকারের পর অন্ধকার। বিভিন্ন তাফসীরে আছে প্রথম যেই মাছটা ওনাকে গিলে ফেললো, এই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেললো। দুইটা মাছের পেটের ভিতরে এমনকি পানির অতল, পানির একেবারে তলদেশে, তার মানে পানির অন্ধকার, দুইটা মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে গেল। আল্লাহ বলেন মাছরে আমি গিলার অনুমতি দিলাম, হজম করার অনুমতি দেই নাই। আল্লাহ মাছের হজম শক্তি নষ্ট করে দিল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যখন চলে গেল, অন্ধকারের ভিতরে অন্ধকার। ইউনূস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার পরে বুঝতে পারলো আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। নিজের অপরাধ উনি নিজেই স্বীকার করতে লাগলো আর বলতে লাগলো না ইলাহা ইল্লা আনতাস। আপনার মুখ কি কোনো সমস্যা? নাহলে আল্লাহ সমস্যা দিয়া দিত কইতাম নি? তাহলে আল্লাহ শক্তির মুখ সমস্যা দিয়া তো কইতাম নি? হুজুররা আছে সবাই মিল্লা হইলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কিতাব লাগে আপনারা কইনা আমার সাথে না দুরূদ শরীফ পড়লেন না জিকির করলেন, কিচ্ছু কইতেছে না। এখানে এইভাবে কইতা এটা বুঝে আপনারা মুমিন সিংহের অভ্যাস। হ্যাঁ তো জুরে কইনা করে ফরেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যুবক ভাইরা, একবার পড়তে আপনাদের বড় কষ্ট হয়। জোর করে আপনাদেরকে পড়াইছি, জোর করে পড়ানোর কারণে অনেকে বিরক্ত হইতে পারেন, কিন্তু এই তাসবিহটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 1.5 লক্ষ বার পড়ছে। এই যুবক ভাইরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে যাওয়ার পরে বুঝতে পারলো অপরাধ করে ফেলেছি। আমি আমার মালিকের সিদ্ধান্তের বাহিরে ব্যক্তিগত সিদ্ধান্ত নিছি। তাই নিজেই বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে লাগলো মালিক আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি মাবুদ ছাড়া কোনো উপায় নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলে মালিক আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহান শব্দ দিয়ে আল্লাহ পবিত্রতা বর্ণনা করলেন। আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি হলাম জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি, আমার আপনি ক্ষমা করে দেন। এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুন, ইউনূস যদি আমার শরণাপন্ন না হইতো, কিয়ামত পর্যন্ত আমি ইউনূস রে মাছের পেটের ভিতরে ধরে রেখে দিতাম।
কথা কি বুঝতেছেন? মনিটরে সাউন্ড বাড়ান, এখন বাড়ান, ফুল বাড়ান। বলো নিয়ম যদি আল্লাহর শরণাপন্ন না হইতো মাছের পেটের ভিতরে কতদিন রাখতো? কেমন কথা বল না, কতদিন? এখান থেকে উম্মতের শিকার আছে, দিলের কান লাগাইয়া কথাগুলি বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলেন ইউনুস যদি আর শরণাপন্ন না হইতো আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে রেখে দিতাম। ইউনুস সর্বপ্রথম মুসিবতের মধ্যে পড়ে, সর্বপ্রথম বিপদের মধ্যে পড়ে কার শরণাপন্ন হয়েছে? আর জুড়ে আওয়াজ দিয়া কিশোরগঞ্জের মাছ দিলের কান লাগায় মাছওয়ালাই কিন্তু মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম শরণাপন্ন হইল আল্লাহ, সর্বপ্রথম শরণাপন্ন আল্লাহ। এখান থেকে স্পষ্ট হয়ে যায় মুসিবতের মধ্যে পড়লে সর্বপ্রথম কার শরণাপন্ন হইব? আরো জোরে সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালিক, আপনি ছাড়া কোনো উপায় নাই গো, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আমি অন্যায় করছি আল্লাহ, আমি জুলুম করছি। আল্লাহ বলেন ইউনুস আমার শরণাপন্ন হয়েছে, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ইউনুস পয়গম্বর 40 দিন পর্যন্ত 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ার পরে আল্লাহ বলেন আমি ইউনুসের ডাক শুনছি, শুধু তাই নয় আমি তারে উদ্ধার করছি, তার পাশে দাঁড়াইছি। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। রব্বে কারীম বলেন এই ইউনুসকে আমি গভীর অন্ধকারের ভিতর থেকে অক্ষত অবস্থায় আমি তারে ফিরায় আনছি। ইউনুস আমার শরণাপন্ন হয়েছে রে। ইউনুস যখন মুসিবতের মধ্যে পড়ে গেছে, ইউনুস যখন অন্ধকারের পেটের ভিতরে মাছের পেটের ভিতরে চলে গেছে, শরণাপন্ন হয়েছে আমি আল্লাহ। আমি আল্লাহ তারে অক্ষত অবস্থায় ফিরায়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি ইউনুসকে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় ইউনুসকে আমি ফিরায়া দিলাম। ইউনুস যখন পেটের ভিতরে গিয়ে আল্লাহর শরণাপন্ন হয়েছে, আল্লাহ মাছের পেটের ভিতরে বেদনা সৃষ্টি করে, ব্যথা সৃষ্টি করে দিল। মাছটা ব্যথায় পাগল হয়ে যায়। একটা পর্যায়ে মাছটা বমি করে ইউনুস নবীর জমিনে ফিরাইয়া দিছে। জুরে কোন সুবহানাল্লাহ। ইউনুস নবীকে আমার আল্লাহ সুস্থ অবস্থায় ফিরাইয়া দিল। এখানে শেষ নয়, ইউনুসকে শুধু বাঁচাইলাম এমনটা নয় গো, ইউনুসকে বাঁচাইলাম এমনটা নয়, কিয়ামত পর্যন্ত যদি কোন মুমিন আর মুমিনাত আমি আল্লাহর দরবারে শরণাপন্ন হয়, মুসিবতে পড়লে যদি আমি আল্লাহরে ডাকে, মুসিবতে পড়িয়া যদি আমি আল্লাহর শরণাপন্ন হয়, ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত আমি আমার বান্দাদেরকে এইভাবেই হেফাজত করব। এখান থেকে স্পষ্ট ইউনুস নবীর যে মালিক বাঁচাইল সেই মালিক এখনো আছে। আমরা যদি মুসিবতে পইরা ডাক দেই আল্লাহরে বাঁচাইতে পারবে? কথা হয় না দি দুর্বল আছে। তাহলে এখান থেকে বোঝা গেল মুসিবতের মধ্যে পড়লে কারে সর্বপ্রথম ডাক দিব? আমরার দেশে মুসিবতে পড়লে কয় যদি উদ্ধার হইতে পারি বড় একটা গুরু মান্যত করলাম। এই মুসিবতে পড়িয়া অনেক মানুষ এখন এই যুগে আইসাও বাবারে ডাকে। বাস্তব না বাস্তব? এই যুবক মা, এই মুরব্বি বাবা দিলের কান্না শুনে আমার মালিক বলে বাংলা শুন, ইউনুস মুসিবতে পড়িয়া আমারে ডাক দিছে রে। আমি
আল্লাহ তারে মাছের পেটের ভিতর থেকে যদি উদ্ধার করতে পারি, আমার বান্দা যদি মুসিবতে পইরা আমারে ডাক দেয়, আমি আল্লাহ তারে উদ্ধার করব। আমি ঘোষণা দিয়ে রাখছি, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনকে হেফাজত করব যদি আমি আল্লাহর শরণাপন্ন হয়। এখন মুসিবতে পইরা যদি কেউ কয় বাবা যদি উদ্ধার হইতে পারি তোমার দরবারে গরু দিব, এটা খানে ডাকলো বাবা। মুসিবতে পইরা কয় ছাগল দিব, নাইলে মোরগ দিব, মোরগ যদি না দিতে পারে কয় ডিম দিব, তাও কিছু একটা দিব। অথচ ডাকলি তো বাবা রে, বাবাই কি সজাগ আছে? কথা বলে বাবা সজাগ নেই। মুসিবতে পড়লে তুই যেই সময় তোর বাবারে ডাক দিলি, বাবাই তো ঘুমে, বাবা সজাগ না ঘুমে? আর আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার তন্দ্রা নাই গো, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই, আল্লাহ ঘুমায় নেই। হ্যাঁ কথা বল না দিই, মালিকের ঘুম নাই রে, মালিকের তন্দ্রা নাই। আল্লাহ বলে বান্দারে মুসিবতে পড়ছো, আমি আল্লাহর শরণাপন্ন হইবি, ওয়াদা দিলাম কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ তোরে উদ্ধার করব। মালিকের কত মায়া দেখছনি, আগের থেকে মালিক ঘোষণা দিল মুসিবতে পড়লি আমার কাছে ডাকবি, আমার শরণাপন্ন হইবি, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোদেরকে হেফাজত করব। যুবক বাড়ামা, এবার শুনি ইউনূস নবীকে আল্লাহ উদ্ধার করলেন মাছের পেটের ভিতরে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহ মাছের পেটের ভিতরে রাখছে, পরীক্ষা করছে। বলুন তো দেখি ইউনূস নবী পরীক্ষায় পাস না ফেল? ফায়ার ডিভিশনে পাস করছে। মাঝে মধ্যে পয়গম্বরদের উপর আল্লাহ পরীক্ষা দেয়, এমন কি যারা দুনিয়াতে এখনো আমাদের অনেক মানুষকে আল্লাহ মহব্বত করে, যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, তাদের উপরে মুসিবত আসে। কথা হয় না? বড় বড় মুসিবত আসে, মুসিবতে পরীক্ষায় উত্তীর্ণ হইতে হয়। যেমন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুন লোকের উপরে কিন্তু মুসিবত আছে। কথা হয়? আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস শুনছেন? অপবাদ দিয়ে, মিথ্যা তহমত দিয়ে 12টা বছর জেল কাটাইছে ইউসুফ। কত বছর? 12 বছর জেল কাটাইছে মিথ্যা তহমত দিয়ে। শেষে সমস্ত মিথ্যার অবসান ঘটার পরে ইউনূস নবীকে আবার জেল থেকে সসম্মানে বের করা হয়েছে। কথা কই না দি? ইউনূস নবীরে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে কত বছর পরে? 12 বছর। সমস্ত মিথ্যা তহমত দিয়া ঢুকাইছিল, আবার সসম্মানে রাষ্ট্রীয়ভাবে উনাকে আবার ফিরায় আনছে। আগের সব মিথ্যা যা ওনার নামে রটাইছিল, এগুলো প্রকাশ্যে জাতির সামনে বলা হয়েছে যেগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্র। ঠিক তেমনি ভাবে ঢুকার সময় বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে সেগুলা দিছি, সেগুলো আপনারা ঢুকাইছিলেন। কথা কই না দি? এখন বাড়িছে কিভাবে? সমস্ত মিথ্যা তহমতের জবাব দেওয়ার জন্য সাংবাদিকরা যখন যেই মুখ দিয়ে তরফ অপবাদ দিছিল, এখন দিয়ে আবার তরেই বস, এগুলা সম্পূর্ণ ভুয়া ছিল, সাজানো নাটক ছিল। এই জাতির আর কত তামাশা তোমরা দেখাইবা? হ্যাঁ, জাতির আর কত তামাশা দেখাই। একজন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বাংলাদেশে হাজারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এই ব্যক্তিটারে মিথ্যা তহমত দিয়া 3টা বছর কারাবদ্ধ করে রাখছে। এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বল না দিন? এই দিন দিন নয়, আরো দিন আছে। এটা আমরা গ্রাম্য, আমরা গ্রাম হয়, আমরা দিতে হইনি এই দিন দিন না, আরো দিন আছে। এরপর একটা বলছেন একদিনে ডাক্কে আনে, আরেকদিন তো এটা কেমন একদিন, এটা প্রতিটা দিনের প্রতিটা সেকেন্ডের হিসাব পাই পাই করে নেওয়া হবে ইনশাআল্লাহ। শুধু ওই সেই দিনের অপেক্ষা। কোন দিনে? এই দিনে ডাক্কে জানবো, ওই দিনটা ওই দিনের অপেক্ষা আছে। আমরা এর চেয়ে বেশি কিছু কম যেত না। কথা বুঝছেন নি? বাগে আপনারা বুঝে নেবেন।
সম্মানিত সুধী, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় ওনাকে যখন আল্লাহ ফিরাইয়া দিছে, ইউনূস নবী মাছের পেটের ভিতরে 40 দিন ছিল। পরীক্ষা করছে আম্মা, পরীক্ষায় পাস না ফেল? পাস। এখন পরীক্ষা তো পাস করছে। এবার আল্লাহ, ইউনূস নবী তো মাছের পেটের বাইরে তো দুর্বল, বলতে এই যে 40 দিন একটা অন্ধকারের ভিতরে ছিল। আল্লাহ উনি যখন শুয়া রয়েছে, ওনার চতুর্দিক দিয়ে লতা পাতার ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন মাছ ওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, শোনো। ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। মাছওয়ালাকে আমি উদ্ধার করলাম, অক্ষত অবস্থায় ফিরাইয়া দিলাম, তার চতুর্দিকে লতা পাতার ব্যবস্থা করে দিলাম, খেজুর গাছের ব্যবস্থা করে দিলাম, আঙ্গুর গাছের ব্যবস্থা করে দিলাম, মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম। জুড়ে কোন সুবহান। রৌদ্র যেন না লাগে। আঙ্গুর খায়, খেজুর খায়, শরীরে আস্তে আস্তে একটু শক্তি আসতেছে। ইউনূস আলাইহিস সালামের শরীরে যখন শক্তি আসলো, হাঁটা চলা করতে পারে, এখন একটা দাঁড়াইছে, দাঁড়ায় সিদ্ধান্ত নিচ্ছে, আমি আগে যে সিদ্ধান্ত নিছিলাম এটা আমার ভুল সিদ্ধান্ত। আইসি নি বিরা জায়গা কথা বলেন না দি, আপনার মনোযোগ আসেনি? মনোযোগ রাখেন, যেখান থেকে শুরু করছি এখান থেকে শেষ করতেই বলে, আর সময় মনে নাই, শেষ 5 মিনিট। হ্যাঁ, সব বোনাস আর কেমনে শেষ করুন, খালি শুরু এমন হয়েছে। এখন উনি সুস্থ, একটু হালকা সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে সিদ্ধান্ত নিতে, আগে যে কামটা করছিলাম এটা ভুল হয়েছে নি। উনি মনে মনে যে সিদ্ধান্ত নিয়েছে, এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ব্যক্তিগত? যেটা আমি আগে যেটা করছি এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্তটা আমার ঠিক হয়েছে, আমি আগের জায়গা ফিরে যাবো, মানে ওই নিনওয়া নামক শহরে ফিরে যাবে। উনার সিদ্ধান্ত অনুযায়ী গিয়ে আমি আবার কালেমার দাওয়াত দিব। কিন্তু ঘটনা তো উনি জানেন, নিনওয়া নামক শহরে কি ঘটছে এটা কি উনি জানেন? ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিল, আমি নিনওয়া নামক শহরে যাব, গিয়ে আবার কালেমার দাওয়াত দিব। আমার মালিক আমার প্রতি নারাজ হয়ে গেছিল। আমি তো ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়া দেশ ছাইরা বিদেশ চলে গেছিলাম, এটা আমার ঠিক হয় না। উঠি যাইছে জায়গা যে আমার ঠিক হয় না। এবার সিদ্ধান্ত নিল উনি ওনার উম্মতের কাছে ফিরে যাবে, সেখানে গিয়ে উনি আবার কালেমার দাওয়াত দিবে। এবার যখন নিনওয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিল, রাস্তা দিয়া যখন যাচ্ছিল, হঠাৎ করে পিছন দিক দিয়ে একজন ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর ইউনূস, আপনি কি একটু দাঁড়াবেন? সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম বলেন 40টা বছর কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিলাম, কালেমা গ্রহণ করলো না, এমনকি আমারে রক্তাক্ত করলো। কেন? পিছন দিক দিয়ে আমার পয়গম্বর বলে ডাক দেয়। 40 বছর দাওয়াত দিলাম, কেউ নবী বলে ডাক দিল না, কেউ আমারে পয়গম্বর বলে ডাক দিল না। আজকে কে আমার পিছনে পয়গম্বর বলে ডাক দেয়? একটা মাছওয়ালা আয়েশা, ওই যে নদীতে মাছ ধরে, এমন একটা ব্যক্তি এসে বলে, হুজুর আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, একটু দাঁড়ান। নবী দাঁড়াইলেন, দৌড়াইয়া ওই মাছ মৎস্য ব্যক্তিটা ছোট একটা বাচ্চা নিয়া নবীর সামনে দাঁড় করাইছে। হুজুর এই বাচ্চাটাকে চিনেন? ইউনূস নবী পাগলের মতো হয়ে গেছে, দৌড় মাইরা বাচ্চাটারে কলিজার সঙ্গে জড়ায়া ধরছে আর বলে, ভাই রে, এটা তো আমার ছোট সন্তান, মাছে নিয়ে গেছিল, তুমি কেমনে পাইলা? সুবহানাল্লাহ। বাড়ি গিয়া ইউনূস আলাইহিস সালাম বলেন, আমার ছোট সন্তান মাছে নিয়ে গেছিল, কেমনে তুমি পাইলা, কেমনে চিনলা, আমি একটু জানতে চাই। মাছওয়ালা বলে, হুজুর এই সন্তানটাকে মাছ আমার কাছে দিয়া গেছে, আর বলছে এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, বেয়াদবি করবি না, পয়গম্বরের কাছে ফিরাইয়া দিবি। সুবহান। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম সন্তান পাইয়া কত খুশি। হারানো সন্তান যদি মা বাবা ফিরে পায়, এটাকে নতুন করে আমরা বুঝাইতে কি পরিমাণ আনন্দ।
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাটারে কাঁধে নিয়া তারপরে আনন্দের সাথে সামনে আগাইতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে পাহাড়ের উচ্চ টিলা থেকে একজন লোক ডাক দেয়া বলো, আল্লাহর পয়গম্বর ইউনূস একটু দাঁড়ান। সুবহানাল্লাহ বাড়ি আরো যখন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাহাড়ের ভিতরে ইউনূস পয়গম্বর বলে আমারে ডাক দেয়। 40টা বছর আমি কালেমার দাওয়াত দিলাম, একত্ববাদী খোদার দাওয়াত দিলাম, আমি নবী সেটা মানুষের কাছে বললাম, কেউ কালেমা পড়লো না, আমারে মানুষ রক্তাক্ত করলো। আজকে আমারে চতুর্দিক দিয়া ইউনূস পয়গম্বর বলে ডাক দেয়। আশ্চর্য হয়ে গেল, কে রে আমারে ডাক দিলি? এমনি কাকরিয়া বলে, হুজুর আমি ডাক দিছি, আপনার বড় ছেলেটা আমার কাছে নিরাপদে আছে।